বৃষ্টি পড়ার আগে আমাকে ঘরে বৃষ্টি পড়ে। লেফটিন হ্যাঁ নাই, পেশাব করা নাই, টিউবওয়েল নাই, কোনো কিছু না। তাহলে আমার ঘর কি গইবে? দীর্ঘ 20 বছরেও সংস্কার হয়নি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। জরাজীর্ণ সব ঘর এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্প ছেড়ে অন্যত্র চলে গেছে 9টি পরিবার। আর জীবনের ঝুঁকি ও রোদ বৃষ্টি মাথায় নিয়ে বসবাস করছে আরো 71টি পরিবার। বৃষ্টি যাতে যাতে ছোড়ে, বৃষ্টি ছোড়ে নামে, তাহলে আমরা ওই খাতা কাপড় কাগজ দিয়ে গুছিয়ে একখানে ধানের কারি নিয়ে কারি দিয়েছি, থুয়ে কাগজ দিয়ে ডাকিয়েছি। এইবার বৃষ্টি গেলে আবার ওই গুছোই। এই রুমের আমাকে দিন দিয়া বর্ষা এলে অনেক কষ্টে কাটতে যায়। আমরা কি মিলে মাই বলে থাকি। আবার শুনে একটু বাইরে ঘরে যাইতে পারি না, আমরা একটু কাজ করেও খামো পারি না, ঝড় ধর করে বৃষ্টি পড়ে। যখন একটা বাসা চায়, নাতি পুতি ঘোড়া গাড়া লাগিয়ে বহুত মানুষের যা আছে সব দৌড়িয়া কোনায় যাইয়া চলে হ্যান্ডিটা বইতে ডরে চলে। লেফটিন হ্যাঁ নাই, পেশাব করা নাই, টিউবওয়েল নাই, কোনো কিছু না। তাহলে আমার ঘর কি গইবে? আমাকে খুব কষ্ট হয় থাকতে। আমরা বাইরে বৃষ্টি পড়ার আগে আমাকে ঘরে বৃষ্টি পড়ে, আমরা শান্তি করতে পারি না। বাইরে দিন হইলে কাজ করি, রাত হইলে ঘরে আই যে একটু শান্তিতে ঘুমোম, আমরা হ্যাঁ ঘুমোতে পারি না। এই বড় বন্যাটা আমাকে এই সিজারের সময় 2টা বাচ্চা এনে মারা গেছে। এই খালি কোনো সিজারে যাবার সময় মারা গেছে। এই আমাদের কোনো বাচ্চা লইয়া চলাফেরায় খুব কষ্ট হইতেছে। এখানে একটা স্কুল ঘর ছিল, স্কুল ঘরটা বন্যা ভাঙি গেছে। সেই গুণে আর স্কুল ঘরটা আমাদের কোনো মারামত হয় নাই। বলছি পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলি ইউনিয়নের পশ্চিম খাজুরাগোড়া খাল আশ্রয়ণ প্রকল্পের দুর্দশা নিয়ে। আন্ধার মানিক ও খাপড়াভাঙা নদীর সংযোগ স্থলে 2005 সালে বিএনপি সরকার 80টি পরিবারের জন্য এই আশ্রয়ণ প্রকল্পটি গড়ে তোলে। কিন্তু দীর্ঘ 20 বছর পার হলেও বদলায়নি এখানকার মানুষের জীবন। ঘরের টিনের চালে মরিচা পড়ে ক্ষয়ে গেছে, অধিকাংশ ঘরে নেই বেড়া। পলিথিন দিয়ে জোড়া তালি দিয়ে কোনো মতে বসবাস করছেন এখানকার বাসিন্দারা। এই যে ইয়েগুলো দেখা যায়, ঘরগুলো দেখা যায়, এই ঘরের কোনো সংস্কার আজ পর্যন্ত কেউ করেনি। ভিতরে কোনো মানুষ থাকার মতো কোনো পরিবেশ নাই। বৃষ্টি হলে বাইরে পড়ার আগে ঘরের ভিতরে। সুতরাং আমি চাচ্ছি, এই এলাকার মানুষ বারবার আমাদের কাছে যায়, আমরা এদের জন্য কিছু করতে পারতেছি না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এরা যাতে একটু সংস্কারের ব্যবস্থা করে আর এরা যেন একটু বসবাসের উপযোগী করে তোলে। জীবনের ঝুঁকি নিয়ে বন্যা ঝড়ের মধ্যে সমুদ্রে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে এখানকার বাসিন্দারা। তাই তাদের এই অবস্থার দ্রুত সমাধান জরুরি। আর সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আশ্রয়নের বিষয়ে আমরা যেটা অবহিত হয়েছি যে অনেকগুলা ঘরে ভাঙা ভেঙে গেছে, অনেকেই মেরামত করে না। তো বিষয়টা পরিদর্শন করবে এবং আমরা প্রত্যাশা করব যে ঘরগুলো ব্যক্তিকে দেওয়া হয়েছে ব্যক্তিরা নিজ উদ্যোগেও কিছু মেরামত করবে, যেহেতু এটা তাদেরই সম্পদ, এবং রক্ষণাবেক্ষণ করবে। এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পরিদর্শন করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এবং তাদের যাতে বসতি রিহ্যাবিলিটেশনটা খুব ভালোভাবে হয় সেই ব্যবস্থাটা আমরা করবো। বর্ষা মৌসুম আসার আগেই আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সংস্কার করে বসবাসের উপযোগী করা হবে, এমনটাই প্রত্যাশা এই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের।